বাঁধে, চারটে মেয়ে ছেলে বসে রইল, চারটে গাই দোয়া গাইয়েছে বাঁধলো, একটা কালো, একটা সাদা, একটা সামলা, একটা লাল। এসে বললেন, ও মানুষেরা, ও মায়েরা, বেটিরা, শুনুন শুনুন, এই চারটে গাই তোমরা চারটে পাত্রে এমন একটা পাত্রে দহন করো। কালো গাই পালা, সাদা গাই, লাল গাই সব ধুয়ে তোমরা এক জায়গায় দুধটা রেখে দাও। রাখার পরে বলছে, বাবা শোনো, এইবার দুধটা তোমরা ভাগ করো, কালো গরুর দুধটা কালো রং বার করো, সাদা গরুর দুধটা সাদা রং বার করো, লাল গরুর দুধটা লাল রং বার করো। তারা বলছে, তাই কি হয়? তাই কি হতে পারে? দুধ কিন্তু সাদা হবে, গাইটা কালো হতে পারে। তাই যদি না তোমার হেঁটে 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 পার হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি রাজি আছেন? আল্লাহ রাজি আছে, আমার চিন্তা নাই, ভয় নাই। বাবা তোমার ভয় লাগে নাই, সরস্বতী নদীটা তুমি হেঁটে পার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার যে দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্বটা আপনি যখন দিচ্ছেন, আল্লাহ রাজি আছে। আমি মঈনুদ্দিন, আমি জানের বাজি রাখবো, আমি জানের ভয় করব না। আল্লাহ নবীর কথা মতো হযরতে খাজা বাবা মঈনুদ্দিন হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 একেবারে নদীর কিনারায় পৌঁছে গেলেন, কাছাকাছি পৌঁছে গেলেন। আল্লাহ নবীর হুকুম পেয়ে চলে আসলেন। সেই তো, এই সেই নদী। আমার আল্লাহ পাক আপনার নবী, আপনার বন্ধু আমাকে পাঠালেন। আমার এতটুকু বিশ্বাস আছে আপনি রাজি আছেন। আমি মঈনুদ্দিন এই সরস্বতী নদীর পানিতে নেমে যাব। আমি জানের ভয় করব না, কুমুটের ভয় করব না, কামটের ভয় করব না। একমাত্র আমার হৃদয় অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা রয়েছে, আল্লাহর ভয় ভীতি আমার মধ্যে রয়েছে। আমি কাউকে ভয় পাই না। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন ওই দরিয়ার পানিতে নামলেন, সরস্বতী দরিয়ায়। আল্লাহু আকবার বলে নেমে গেলেন। হুজুর হেঁটে 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 সরস্বতী নদী এপার থেকে ওপারে চলে গেলেন। ইতিহাস লিখছে, হুজুরের হাঁটুর উপরে পানি ওঠেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাঁটুর উপরে পানি ওঠেনি, চলে গেলেন। আজমগড়ে আল্লাহ বলেছেন, আল্লাহ অঙ্গীকার করেছে, ওয়াদা করেছে, আমার যে হবে আমি তার হয়ে যাব। এ বান্দা, তোরা ভয় করিস না, তোরা আমার হয়ে যা। চলে গেলেন। রে আজমগড়ের জমিনে তারাগড় পাহাড়ে গিয়ে দেখলেন এমন একটা জিনিস, উনি দেখে চিন্তা করলে এত ভয়াবহ। পিতৃরা যখন তখন যাকে তাকে হত্যা করে ফাঁসি দিয়ে ওই নদীর ওই পাহাড়ের ওপর থেকে একটা কুয়া সৃষ্টি করে তৈরি করে সেখান থেকে ফেলে দেবে, চলে যাবে দরিয়া। কোথায় যাবে তা কেউ জানে না। আল্লাহর ওলি দেখে অবাক হয়ে গেলেন। তাই তো আল্লাহ কি করবে এই জায়গা? আমার যে আল্লাহর নবী, আল্লাহ আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে, আমি কিভাবে দিন প্রচার করব? আল্লাহ আপনি আমার সঙ্গী, আমার নবী আমার সঙ্গী, আর কাউকে চাই না। মরে যাই তো আপনার হুকুমে মরবো, আর বাঁচি তো আপনার হুকুমে বাঁচবো। তবে নবী যখন পাঠিয়েছে আল্লাহ আপনি এতে রাজি আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বুঝেছেন হুজুর? আসতে ওখানে অনেকগুলো শিষ্য সাকরেত, আমি সংক্ষেপে বলছি, অনেক সঙ্গভঙ্গ হয়ে গেলেন। ওখান থেকে দিল্লি আসলেন। ওনার সঙ্গী হয়ে গেলেন হজরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ, 1 নম্বরের খলিফা। দিল্লি আসলেন। তৎকালীন সময় দিল্লির বাদশাহ ছিলেন, বাদশার নাম ছিল বাদশাহ আলতাফ হোসেন। দিল্লির জমিনে আসলেন, বাদশার দরবারে আসলেন। ওনাদের চেহারা, ওনাদের নাক নকশাটা এমন, বাদশাহ আলতাফ হোসেন দেখে ওনাদের থাকার জায়গা, খাবার ব্যবস্থা আলাদা করলেন। এখন কিছু মানুষের হিংসা এসে গেল যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা এই দুটো মানুষ এসেছে, এরা এই রাজত্ব নেবে। বাদশার দরবারে গিয়ে বলছে, হুজুর এই যে দুটো লোক এসছে, দাড়িওয়ালা টুপিওয়ালা, এদের চেনেন আপনি? বলে কারা? কেন? বলে এরা আপনার রাজত্ব নেবার জন্য, এদের টুপিটাই হলো মেন একটা ওসিলা, এই টুপিটাই হলো লোক দেখানো। বাদশাহ আলতাফ হোসেন বলছে, ছাড়ো সব কথা, ছাড়ো। রেখে দিলেন, কারো কথা নিলেন না। কি করবে? আল্লাহ ওলি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
সঙ্গে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় রেখে দিয়ে বলছো বাবা কুতুবউদ্দিন এখানটায় থাকো বাবা, চলে যাবো না, কোথাও যাবেন না, কোথাও যেও না, আমি একটু ঘুরে আসছি বাবা, দাঁড়াও। এমন সময় দেখতে পাওয়া যায় কিছু মানুষেরা মুসলমানের বারবার অপমান করবার চেষ্টা করেছে, আমার নবীকে বেইজ্জতি করেছে, বেঈমান আবু জেহেল ওরে সঙ্গবঙ্গ সাথীরা কিন্তু আমার রসুলকে যারা হিংসা করলো, আমার রসুলের প্রতি যারা আক্রমণ করলো, তারা ধ্বংস হয়ে গেল, তারা ক্ষতিগ্রস্ত হলো। আমার নবীর পরে যত অত্যাচার করল আল্লাহ পাক আমার নবীকে তত ইজ্জত সম্মান বাড়িয়ে দিল। হাজার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ ওই জায়গায় রইল, খাজা বাবা মঈনুদ্দিন অন্যদিকে কোথায় ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি বলে কথা চলে গেলেন। এমন সময় কিছু মানুষ এসে রাজ দরবারে ভিড় করতে লাগলেন, হুজুর ওই যে লোকটা টুপিওয়ালা দাড়িওয়ালা ওই লোকটার বড় অসুবিধা আছে, বড় ওই লোকটা বড় দোষী অপরাধী। বাদশা বলছে কি দোষ করেছে লোকটা? বলে দোষ করেনি, দাঁড়াও আমরা দেখাচ্ছি। এক খ্রিস্টানের মেয়েকে ঠিক করলেন, খ্রিস্টানের মেয়ে ঠিক করেছে, বাদশার দরবারে গিয়ে বলবে যে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকটা আমারে নষ্ট করেছে, আমার বেইজ্জতি করেছে, আমার পেটে বাচ্চা, এখন উনি টুপি মাথায় দেবী খুব আল্লাহওয়ালা হয়েছে, এর বিচার করুন, এই কথাটাই বলবে। বলছে না না না, এই এত বড় মিথ্যে কথা আমার পক্ষে বলা সম্ভব না। মেয়েটা বলছে এত বড় মিথ্যে কথা আমার পক্ষে বলা সম্ভব না। বলছে বলতেই হবে, অনেক টাকা তোমাকে দেওয়া হবে, অনেক পুরস্কার করা হবে। মেয়েদের মন বারবার বলতে বলতে দাঁড়িয়ে বাদশার দরবারে বলছে হুজুর আমার বিচার চাই, বিচার চাই, বিচার করুন। এই কিসের বিচার? বলছে এই যে লোকটা এই টুপিওয়ালা আমাকে পেটে বাচ্চা জন্মে দিয়ে আমার সঙ্গে মেলামেশা করে এখন এই টুপি মাথায় দিয়ে বড় সাধুত্ব দেখাচ্ছে। বাদশা আলতাফ হোসেনের চোখ দুটো লাল হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ 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 করে পানি আসে, কাঁদে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার পীর আমাকে রেখে দিয়ে কোথায় গেল? এরা আমাকে বেইজ্জতি করতে লাগলো। আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোরা বেইজ্জতি হবি না, অপমান হবি না এতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হবে। ইন কুনতুম মুমিনিন, কমপ্লিট মুসলমান হয়ে যাবে। আমি আল্লাহ কথা দিলাম তোদের একটা পশমের কেউ ক্ষতি করতে পারবে না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ জজ্জার করে কাঁদতে লাগলো, আল্লাহ পাক আমার এখন কি হবে, আমার কি আছে, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। বাদশা আলতাফ হোসেনের চোখ দুটো লাল হয়ে যায়। ওই মেয়েটা বলে বিচার চাই, বিচার করুন। ইতিপূর্বে খাজা বাবা গরিবে নেওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি আরে লোকটা লাঠি ঠেকো দিয়ে আসছে আর বলছে ও বাদশা জাহাপানা আসছি, আমি আসছি, দেরি করেন, অপেক্ষা করেন, ইন্তজার করেন, আমি আসছি, আমি আসছি। ছুটে 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 আসতে লাগলো। হুজুর বলুন বাদশা জাহাপানা ওই মেয়ে লোকটার কোথায় বিচার হবে? না ওই মেয়ে ছেলের পেটে যে বাচ্চা চোর কোথায় বিচার হবে? বাদশা আলতাফ হোসেন বললেন কি বিচার হবে? ওই মেয়েটার পেটে বাচ্চা রয়েছে, ওই যদি বিচার করে দেয়, কথা বলে, তাহলে বিচার হবে। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আল্লাহর কাছে বললেন আয় রব্বি আল্লাহ আমি এখানে এসেছি আমার ইচ্ছায় আসিনি, আমার ব্যক্তিগত আসিনি, আপনার বন্ধু আমাকে পাঠালো, আপনি মদত আছে বলে এই পর্যন্ত আসতে পারলাম। আজ বেদিন বেঈমান কাফেররা বেইজ্জতি করবে, আল্লাহ সহ্য হয় না। আমার মুরিদকে, আমার খলিফাকে অপমান করবে, আল্লাহ পাক একবার বিচার করিয়ে দেন। সত্যি ওই মেয়েটার পেটে যে বাচ্চা আছে ও মুসলমানের বাচ্চাকে, কুতুবউদ্দিন জন্মের বাচ্চা, একবার তুমি প্রমাণ করিয়ে দাও। ওই পেট 4 মাসে বাচ্চা, ওই পেটের ভিতর থেকে কথা বলছে নগো বাচ্চা জাহাপানা না না আমি মুসলমানের বাচ্চা নয়, আমিও টুপিওয়ালার জন্মের সন্তান নয়, আমার বাবা হচ্ছে ইহুদি খ্রিস্টান, আমার মা হচ্ছে খ্রিস্টান, আমিও খ্রিস্টানের বাচ্চা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়াদা করেছে না আমি তোদের হয়ে গেছি, হয়ে যাব। সঙ্গে সঙ্গে বাদশা আলতাফ হোসেন বলছেন কি করব, কি বিচার করব? খাজা গরিবে নওয়াজকে বলছেন কি বিচার করব? হুজুর কোনো বিচার করতে হবে না,
ও মুসলমান, খাজা বাবা মঈনুদ্দিন ইসলামের জন্য কামান লাই নাই, লাঠি লাই নাই, বন্দুক লাই নাই, গুলি লাই নাই। এই কারামত যখন শুরু হয়ে গেল, পেটের ভিতরের বাচ্চা যখন কথা বলল, একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, হাজার 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 হাজারে 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 মানুষ তারা এই দৃশ্য শুনে, এই অবস্থা দেখে তারা কলমা পড়ে চিরতরে মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই তোমার আমার দ্বারাই কোটা মুসলমান হয়েছে, বরং মুসলমান আজকে বর্তমান সংরক্ষণে গোমরা হয়ে যাচ্ছে। কেন বলেন দিন? চলার পথে, খাওয়ার পথে, ওঠার পথে, লেনদেনে অভদ্রতা, অসমঝোতা, অসভ্যতা বেড়ে গেছে, পরিবেশটা দূষিত হয়ে গেছে, এর রোগে 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 জটিল হয়ে গেছে। তাওয়াই কোথায়? এর ওষুধ কোথায়? এর ওষুধ হলো একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর নবী। আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে যে মানুষটা দুনিয়ায় কিছু পেয়েছে, সে পেয়ে গেছে, সে দুনিয়ায় কথায় বলে হাতি মলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এই সমস্ত মানুষগুলো বেঁচে থেকে যা হয়েছে, মরে গিয়েও তেমন না, মরে গিয়েও তেমন। মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা গণেরা শুধু এই নয়, দিকে দিকে মুসলমান হইল। পাথর মন করে পিতৃরা শুনলো, বাবা পশ্চিম থেকে একজন মানুষ এসেছে মঈনুদ্দিন, তার সঙ্গভঙ্গ অনেক হয়ে গেছে। এই মদিনায় থেকে একটা অজানা অচেনা লোক এসে এখানে নতুন করে ইসলামের বাতি জ্বালাবে, তাই আমাদের মেনে নিতে হবে। পিতৃরা যার জাদুকর পোষা ছিল, বড় বড় জাদুকর, যাকে তাকে যখন তখন জাদুর দ্বারাই ভ্যানিশ করে দেওয়ার শক্তি ছিল, কিন্তু থাকি খাটে। তা কি হয় শুনলেন? হাজরত খাজা গরিব নেওয়াজের সঙ্গ সাথীদেরকে নিয়ে এক জায়গায় বসে আল্লাহ আল্লাহ জিকির করছেন। ও পিতৃরাজার সমস্ত কিছু কর্মচারীরা এসে বলছে, ফকির সাহেব এখান থেকে ওঠো, আমাদের উটগুলো শুবোয়। খুব সংক্ষেপে বলছি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছে, বাবা তোমাদের উট শুয়ে থাক, আমরা চলে যাই। তারপর দিন সকালে একটা উট আর মাটি ছেড়ে ওঠে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুয়ে থাক, আমি চলে যাই। শুয়েই গেল। পিতৃরাজার কাছে খবর গেল যে আপনার উটগুলো আর মাটি ছেড়ে উঠছে না, তারা পা থেও করতে পারছে না। কারণ কি? বলে কারণ হলো কালকের একটা ফকির সাহেব ছিল, আমরা তাকে বললাম যে আপনি এখান থেকে চলে যান, আমাদের উট থাকবে। তিনি বললেন যে তোমার উট থাক, আমি চলে যাচ্ছি। এই এতটুকু কথা কোথায় আছে? খোঁজো তো কোথায় আছে? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন না কেন? ভাবছেন না কিছু অভাব নাই। আল্লাহ আমার সঙ্গে, আমার রসুলের হুকুমের সঙ্গে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা গণেরা, এই ভারতের জমিনে ইসলাম এমনি আসেন নাই। আল্লাহর ওলিরা যদি না আসতো, খাজা বাবা গরিবে নেওয়াজ যদি না আসতো, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা যদি এখান না আসতো, এই পশ্চিম বাংলার মানুষ টুপি চিনত না, দাড়ি চিনত না, নামাজ চিনত না, মসজিদ চিনত না। মুসলমান ইমানদারেরা, এই ইসলামটাকে এই পর্যন্ত আনতে আমার নবীর যেমন কষ্ট হয়েছে, আল্লাহর ওলিদের তেমন কষ্ট হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন বসে রয়েছে, সঙ্গীদেরকে বললে, বাবা যাও একটু পানি নিয়ে এসো, ওযু করবো। বাবা পানি আনতে গেলেন, একজন এসে বলছে এই পানি হবে না, এই পানি কোনো ফকির সাহেবকে দেওয়া যাবে না, হুজুর পানি দিতে চায় না। বলে ফকিরকে পানি দেওয়া যাবে না, যাও যাও, এই পুকুরের মালিক যদি পানি না দেয়, আনা সাগরের পানিটা ওর বাবা খেলে পানি নয়, ওর পৈতৃক সম্পত্তির পানি নয়, যাও যাও ওই আনা সাগর থেকে 1 লোটা পানি নিয়ে এসো। আল্লাহর কি কুদরত রে মুসলমান! আমার আল্লাহ পাকের দিনটা এমনি পৌঁছায় নাই যে আনা সাগরে গিয়ে লোটাটা ডুবিয়ে দিলেন, পুরো আনা সাগর দিয়ে ধুলো উড়ছে। শুধু তাই নয়, কচি কচি বাচ্চারা দুধ খাবে, মায়ের স্তনে দুধ নাই, গাছের ডাবে পানি নাই। তামাম দুনিয়া জানো জলাকার হয়ে গেল, খোলা হয়ে গেল। মানুষেরা শুনতে পেল ওই জায়গায়, অমুক জায়গায় একজন
একজন আল্লাহর ওলি এসছে, টুপিওয়ালা দাড়িওয়ালা বড় ভালো মানুষ। তাদের কাছে তারা যেতে লাগলেন, হুজুর কি করব, আমরা পানি পাই না, বাচ্চাগুলো দুধ খেতে পাই না। আল্লাহর ওলি বললে, বাবা তোমাদের পানির অভাব হবে না, দুধের অভাব হবে না। আমি তোমাদের একটা কথা বলছি, শুনে নাও। এই কথাটা তোমরা পড়ে নাও, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা পড়ে নাও, তোমাদের কোনো অভাব থাকবে না। সবাই পড়তে লাগলো, পড়ে নিল, যে যার বাড়ি গেল। বাচ্চারা দুধ পান করতে লাগলো। দুনিয়ায় আবার আনাসাগরে পানিতে ভর্তি হয়ে গেল। ও মুসলমান ইমানদারেরা, পিতৃরাজের সহ্য হয় নাই। ফকির সাহেব কত বড় জাদুকর, একবার দেখবো। যাও যাও ফকির সাহেবকে আমার কাছে ডেকে আনেন। কিছু লোক চলে যান, হুজুর চলুন, চলে যান। কিছু লোক গিয়ে বলছো, ফকির সাহেব চলুন, আমাদের বাদশা, আমাদের রাহবার, আমাদের নামদার তোমাকে ডেকেছে। একটু বসো বাবা, আমার সঙ্গী সাথীরা একটু আসুক, একটু বসো। ওই সঙ্গী সাথীরা সব একটু দূরে গিয়েছে, আসলে যাব। তোমাদের বাদশা ডেকেছে, যাব। বসো। বসলে অনেক পরে আসলে আল্লাহর ওলি বলছে, বাবা চলো তোমাদের বাদশার দরবারে যাব। চলো। কেউ ওঠে না, মাটি ছেড়ে উঠতে পারে না, জমিন ছেড়ে ওঠে না। এই ওঠো। ওরা উঠতে পারছি না। ওরা উঠতে পারবে, আমার যেটা বলবো সেটা বড়। বলে কি বললে মাটি ছাড়া হবে? আল্লাহর ওলি বললেন, এই পানিটা বড়, কালমা শরীফ পড়ে এলাও। পড়ে নিলেন। তারাও সেখানে গিয়ে আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজের হাতে মুরিদ হয়ে, বায়াত হয়ে মুসলমান বেনে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাও মুসলমান হয়ে গেল। পিতৃরাজ শুনেছে আমি যে লোকগুলো পাঠিয়েছিলাম তাকে ডাকার জন্য, তারাও তার কাছে মুসলমান হয়েছে। জাদুকরকে পাঠাচ্ছে, রে এই যাও তো, ওখান থেকে জাদুর দ্বারাই একদম উড়িয়ে দেবে, ভ্যানিশ করে দেবে। প্রথম জাদুকর একটা পাঠালেন, কি নাম? জয়পাল। জয়পালকে পাঠালেন। পাঠিয়েছে খাজা গরিবে নেওয়ার সঙ্গী সাথীরা বসে আছে। গিয়ে বলছে, ও ফকির সাহেব, এখানে আর তোমার জায়গা নেই, এখানে এসেছো তুমি এখানে বাদরামু করতে, এরকম বড় বড় কথা বলছে। কে রে তুই? বলছে, আমি পৃথিবীর বিখ্যাত বড় জাদুকর। বলো। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন একবার জালালি ফয়েজে তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে ওই মানুষটা একবার জমিনের পড়ে শুয়ে কাতলা মাছের মতো ছটফট 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 করতে লাগলো। একবার পড়ে একবার উঠে, একবার পড়ে একবার উঠে, নাক মুখ দিয়ে গেঁজা আছে। সঙ্গী সাথীরা বললে, হুজুর মারা যাবে, মরে যাবে। ও কি হবে? বলে, কই আমি তো কিছু করিনি বাবা, আমার কি আছে? আল্লাহর ওলির দরবারে এসে বলছেন, এখন কি হবে? আমি তো মরে গেলাম, বেঁচে যাবে, শান্তি পাবে। একবার আমি যেটা বলতে বলি ওইটাই বলে নাও। ওই জয়পাল জাদুকর জনমের মতো ইমানের কালমা পড়ে খাজা গরিবে নওয়াজের কাছে মুসলমান হয়ে গেলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জাদুকর তাকে পাঠালেন, যাও যাও, ও জাদুকর মুসলমান হয়েছে, তোমার দ্বারা আর একটা কাজ হবে, ওকে ওখান থেকে জাদু করে ভ্যানিশ করে দাও। যেই না গিয়ে দাঁড়িয়ে গেলেন ফকির সাহেব, পালাও, এখান থেকে উঠে পড়ো, কেটে পড়ো। তুমি কে? বলে, আমি জয়পাল, আমি সব থেকে বড় জাদুকর এসেছি। কি করবে? তোমাকে জাদু করে ভ্যানিশ করে। ও তা দাও। আল্লাহর ওলি খাজা বাবা বসে রয়েছে, হুজুরের পায়ের চটিটা, জুতোটা কাজে লেগে গেলেন। ওই জয়পাল জাদুকরের একবার মাথায়, একবার থোপনায়, একবার বুকে, একবার পিঠে, একবার দেহই, সারা দেহটা ওই চপ্পল শুধু পটপট করে মারতে লাগলো। সাথীরা বললে, হুজুর কি হবে, কি ব্যাপার, মারা যাবে? বলে, দেখো বাবা, আমার জুতো কিন্তু কাজে লেগেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইজানেরা, আল্লাহ তারা হয়ে গিয়েছিল, আল্লাহ তাদের হয়ে গিয়েছিল। ওই জাদুকরটা বলছেন, এখন বলুন আমি এর হাত থেকে বাঁচবো কি করে, যন্ত্রণার হাত থেকে বেঁচে যাব কি করে? বাবা, তুমি বেঁচে যাবে, বাঁচতে পারবে, একটা কাজ করো, একবার তুমি পড়ে লাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লাও বাবা। যেই না পড়ে নিলেন, তাহলে দুইটা জাদুকর আর হাজার হাজার পিতৃরাজার সঙ্গ সাথী বাতিরা সবাই মুসলমান হয়ে গেল।
গেল মুসলমান ইমানদারেরা। এবার পিতৃরাজা কি করছেন জানেন? অনেক লোক সঙ্গী বঙ্গল সঙ্গী সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, হাতি উড়ো ঘোড়া পাকা মাত মানে করে চড়ে চড়ে যাচ্ছেন, কামান নিয়ে যাচ্ছেন, বড় বড় বন্দুক নিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলিকে মেরে দেবে, তাদের ইচ্ছা আল্লাহর ওলিকে মেরে দেওয়া হবে। খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি পড়তে লাগলো, ওই জায়গায় বসে গোল হয়ে, বাবারা বসো, ইতি উটি করো না, উঠো না, সবাই বসে যাও। হুজুর ওই দেখেন পিতৃরাজা অনেক সেনাবাহিনী সঙ্গভঙ্গ নিয়ে কামান নিয়ে গুলি নিয়ে আসছে, আমাদেরকে মেরে দেবে। এই বাবারা বসো, আল্লাহ রয়েছে আমার সঙ্গে, তোমাদের সঙ্গে, আমি আর আপনি গোটা মানুষ নয়, আল্লাহ রয়েছে, কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ আমাদের মারবে বটে, তবে ইমানের সাথে মারবে, যদি মেরে দেয় বেঈমান অবস্থায় মারবে না। বসে যাও, আল্লাহর ওলি বসে যান ওই জায়গায়। আল্লাহর কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ পাঠ করতে লাগলো। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চারিধার দিয়ে এমন একটা পাঁচিল তৈরি করলেন, এমন একটা বেড়া তৈরি করলেন, ওদের বন্দুকের গুলি কামানটা আল্লাহর ওলির দিকে আসছেন না। আল্লাহর ওলির হাতের তসবিহ কারা নিয়ে একটা একটা করে ছুড়ে দেয়, এক একটা তসবিহ দানার বিনিময়ে আল্লাহ পাক হাজার হাজার পিতৃরাজা সেনা সৈন্য দুনিয়া থেকে ভ্যানিশ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই ছিল এনআরআই। এইরকম মানুষ হয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, ইতিহাস জল জল করছে, বুঝছেন? আমরা সেই মুসলমান না হলে অন্তত কিছুটা জেনে রাখবেন, মুসলমানের উপরে পদে পদে অত্যাচার হয়েছে। আর আল্লাহ নিজে বলেছে, আমি আল্লাহ অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, প্রতিজ্ঞা ভঙ্গ করি না। আমি আল্লাহ কথা দিয়েছি, আমার মোমেনকে আমি বাঁচিয়ে নেব, আমার ইমানদারদেরকে আমি বাঁচিয়ে নেব। তোরা যতই চেষ্টা করিস, আল্লাহ বাঁচিয়েছিলেন, বাঁচিয়ে নিয়েছিলেন। আবু জেহেল ধ্বংস হয়ে গেল, নমরুদ ধ্বংস হলো, এমন বড় বড় কাফের বেদিন বেঈমান সমস্ত ধ্বংস হয়ে গেল। আল্লাহ দিনকে যারা কবুল করেছিল, আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছিলেন, আল্লাহ তাদের হেফাজত করেছিলেন। তারা শহীদ যদি হতে হয়, শহীদই হয়েছিলেন। তারা এক জায়গায় দাঁড়িয়েছিলেন যে না, আমি আল্লাহ রসুলকে ছাড়া কাউকে মানি না, কাউকে বিশ্বাস করি না। ইমান নিয়ে তারা মরেছে, ইমান হারা হয়ে তারা মরেনি। তাই আমার বক্তব্য হলো যে ইমানটাকে নিয়ে, ইমান দিয়ে আমলটা সঙ্গে করে নিয়ে অন্তত মরব, এই আশাটুকু যেন আমাদের থাকে। কথা বলছেন? জগতের বড় ইমাম, জগতের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনিও ছিলেন একজন আল্লাহর জবরদস্তি ওলি। এনার ওপরে বড় কেলেম হয়েছে, এনার ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে বড় কেলেম হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কিসের জন্যে? ইসলামের জন্যে, ইমানের জন্যে। চাঁদ আল্লাহ নবীর হাজার হাজার সাহাবী শহীদ করছেন কিসের জন্য? ইসলামের জন্য, ইমানের জন্য। আজকে যারা শহীদ হবে কিসের জন্য? ইসলামের জন্য, ইমানের জন্য। এখন শহীদ মানুষ মার্ডার হয়ে যাচ্ছে অর্থের পয়সায়, জমি জায়গা নিয়ে, বুঝেছেন না? হাঁকা চেল্লা করতে করতে একজন আর একজনকে মেরে দিল। এ কি শহীদ হলো? এ কি শহীদ বলে? কি বলছে যে একজন আরেকজনকে মেরেছে, শহীদের দরজা পেয়ে, তত সোজা নয়। শহীদ হবে এরাই যারা দিনকে, ইসলামকে জীবিত, পুনরুজ্জীবিত করার জন্যে, বাঁচাবার জন্যে, আল্লাহর কোরআনকে দুনিয়ায় উজ্জ্বল করার জন্যে, বেঁচিয়ে রাখার জন্যে মরেছে। এরার নাম হচ্ছে শহীদ। বুঝেছেন? জগতের ইমাম যে জায়গায় বাস করে, ওখানে একটা বাদশা ছিল, জালেম বাদশা। তিনি সমস্ত লোক দিয়ে ডেকে বললেন, জগতের ইমামকে ডেকে বলছে, ও ইমাম সাহেব, আমার দপ্তরে চাকরি করবে? বলছে না। বলে কেন? আমি যা লিখতে বলবো তাই লিখবে। বলছে আমি চাকরিও করব না, তোমার কথা শুনে লিখবো না। চাকরি করবে না? বলছে না। বলছে এক কাজ করো, তাই এই ইমাম সাহেবকে এখানে খাওয়া বন্ধ করে দাও, জেলখানায় ভর্তি করে দাও। জেলখানায় ভর্তি করে দিয়ে বলে, বলো যদি চাকরি আমার দপ্তরে করো ছাড় পাবে। বলেছে না। এক কাজ করো, একে 3 শ্বাস খাবার জায়গায় 1 শ্বাস কমিয়ে দাও। কত কষ্ট হয়েছে! 3 শ্বাস খাওয়া, 1 শ্বাস কমিয়ে দাও, 2 শ্বাস দাও। 2 শ্বাস দিয়ে 2 শ্বাস যখন আবার দেখলো চাকরি করবে, বলছে না, বলে আর 1 শ্বাস কমিয়ে দাও। তাহলে কমিয়ে দিল 2 শ্বাস। জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি চাকরি করবে? বলছে না। একে 3 শ্বাস খাওয়া বন্ধ করে দাও।
বন্ধ করে দিলেন, পুরো চাকরি করবেন। জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি তোমার দপ্তরে চাকরি করব না, আমি কারো গোলাম নয়, আমি আল্লাহর গোলাম, আল্লাহর নবীর গোলাম, অন্য কারো গোলাম নন। জগতের ইমামকে, ও মুসলমান, কত বড় ইমাম, কত বড় আধ্যাত্মিক মানুষ, একটু না বললে বুঝবে না। বিশ্বের ইমাম, জগতের ইমাম 1 তারিখে পানি আনতে গেছে, পানির বড় অভাব। আমার ভাইয়েরা পানি আনতে গেলেন, রাস্তা দিয়ে বাড়ি আসছেন, দুই দেখা যায় 2টা ছেলে মালকাসা মারা অবস্থায় হাতে পায়ে কাদাইছে, বলছে হুজুর একটু দাঁড়ান। কি খবর হুজুর? একটা কথা আছে, কি? আমাদের একটু বিচার করে দেন, আপনি একটু বসুন। পানির পাত্রটা হুজুর নিয়ে এরম জায়গায় রেখে বলছে, হুজুর ওটা নামিয়ে বসেন, কষ্ট হচ্ছে। না বাবা, এর পাচাটা, এই পাত্রের পাচাটা ভিজে আছে, নরম আছে, এখানে রাখলে এখানকার মাটি যদি কিছু এর সাথে চলে যায়, কাল হাসরে আমি জগতের ইমাম বলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। কার মাটি, কার দখলে? দুটো বাচ্চা বলছিস, জগতের ইমাম এত বড় পণ্ডিত আজ এমন বিচার করলেন। তারা 2 ভাই আর দাঁড়ালেন না, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন। এই বাবা, তোমরা কোথায় যাচ্ছ? দাঁড়াও, কি বিচার, কি অভিযোগ, কি বিচার করতে আসলে? হুজুর আমাদের বিচার হয়ে গেছে। কি বিচার? হুজুর আমরা 2 ভাই, 1 মার পেটের ভাই, এ পাশে বড় ভাত জমি, ও পাশে আমার জমি। আমি বলছি ও ঠেলে নিয়েছে, আর উনি বলছে আমি ঠেলে নিয়েছি। এই করতে করতে, হাঁকাচেলা করতে করতে 2 ভাই মারপিট করেছি, ওর দাঁত ভেঙেছে, আমার ঠ্যাং ভেঙেছে। এখন আপনি যে বিচার করেছেন, আপনার বিচার দেখে আমরা আর আপনি চাই না বিচার। এখন যার জমি সেই লেখ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বাচ্চার বিচার করেছে, জগতের ইমামের বিচার দেখে 2টো বাচ্চা, 2টো ছেলে, তারাও বললেন যে হুজুর আপনার বিচার যা হয়েছে এর উপরে আর বিচার না, আপনি এত ভয় করেন আল্লাহকে। হ্যাঁ, বাড়ি চলে গেলেন তারা। এমন সময় বাদশার মন্ত্রী হেঁটে হেঁটে বাড়িতে গেলেন, কোরবানি ইমাম সাহেব হুজুরের দরবারে মসলা নিতে, ফতোয়া নিতে গিয়ে বাড়ির কাছে গিয়ে ডাকছেন, হুজুর বাড়ি আছেন? খবর আসছে বাড়ি নেই। হুজুর কোথায় গেছে? পানি আনতে। ও বাবা, হুজুর আবার পানি বয়ে খায়, টিটকার করছে, ঠাট্টা করছে। ইনি এখন চলে আসছে বাড়ি থেকে, এটা মশলার বিচায় এসেছিলাম। তো কি মশলা দেখি বাবা? ও বাদশা তো খুব বুদ্ধিমান, ও আনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে, ঘোড়ার পেটে যদি ঘোড়া হয় ওই ঘোড়া চাপা যাবে কি না। ও বাদশার বাড়ি যিনি ছিলেন তিনি মশলা দিলেন, হ্যাঁ ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে। এ ফতোয়া নিয়ে মাথা উঁচু করে আসছে, এই তো ফতোয়া পেয়ে গেলাম, আর চিন্তা নেই। ফতোয়া পেয়ে মাথা উঁচু করে বাড়ি আসছে। এখন রাস্তার মাঝপথে, মাঝ রাস্তায় বড় ইমাম সাহেবের সঙ্গে দেখা, সালাম কালাম হলেন। হুজুর আপনার ঘরে গিয়েছিলাম, একটা মশলার বিষয়, তা সমাধান হয়ে গেছে। কি সমাধান হলো? কি মশলা? কাগজটা বার করে দিলে, দিয়ে বলছেন এই দেখেন, এই মশলা আমরা চেয়েছি, তার উত্তর দিয়েছে। হুজুর অনেকক্ষণ ধরে বসে, হ্যাঁ মশলা যিনি দিয়েছেন ঠিক, আপনি যেমন লিখেছেন মশলাটা ঠিক, তবে আমি এখন যেটা বলবো ওটাও ঠিক। বলেন। আল্লাহর ওলি জগতের ইমাম বলছে, ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে কিনা? মশলা দিয়েছে চাপা যাবে। ও বাদশা জাহাপানা, আমি জগতের ইমাম বলছি, ঘোড়ার পেটে ঘোড়া হলে ওই ঘোড়া চাপা যাবে, যদি ঘোড়ার লেজ না থাকে চাপা যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই ঘোড়ার লেজ থাকে না? থাকে না? একটু কথা বলেন, ঘোড়ার লেজ আছে না নাই? ইনি বলছে যদি লেজ থাকে চাপা যাবে। কি লিখেছেন বলেন দিন? বাদশাহ লিখেছে, গোপন কথা কে জানবে? আল্লাহর ওলি কত আধ্যাত্মিক ওলি রে মুসলমান, মনের কথাটা, আধ্যাত্মিক কথাটা টেনে বার করলেন। উনি লিখেছে, আমি একটা বিয়ে করেছি, অত্যন্ত সুন্দরী, রূপসী, লবণ্যময়। ওই মেয়ে ছেলের পেটে একটা মেয়ে হয়েছে, সেও লবণ্যময় সুন্দরী। উনি বিয়ের লায়ক হলে, সাবাল্যক হলে, অন্য কোথায় বিয়ে না দিয়ে আমি আমার ওই বিবির পেটের মেয়েটা আমি স্ত্রী রূপে গ্রহণ করব। তাই লিখেছে, ঘোড়ার পেটে যদি ঘোড়া হয় ওই ঘোড়া চাপা যাবে কি না? জগতের ইমাম ফতোয়া দিলেন, ওই ঘোড়া চাপা যাবে যদি লেজ থাকে, লেজ যদি না থাকে চাপা যাবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মশলা। এ মুসলমান ইমানদার,
আল্লাহওয়ালা গণেরা ভালো করে বোঝুন, একদল মেয়ে ছেলে জগতের ইমামের কাছে যে বলছেন হুজুর মসলা দেন, ফতোয়া দেন, একটা বেটা ছেলে 4টে নারীকে বিয়ে করতে পারে, আমরা একটা নারী 4টে পুরুষকে বিয়ে করব, মসলা দেন। হ্যাঁ, জগতের ইমাম বলছে মসলা তো দেওয়া সম্ভব নয়। আল্লাহর কোরআন বলছে একটা ছাড়া দুইটা, দুইটা ছাড়া তিনটা, 4টার বেশি নয়। একসঙ্গে 4টের বেশি রাখা যাবে না। কিন্তু একটা নারী 4টে পুরুষকে বিয়ে করবে, আল্লাহর কোরআনে তো আসেনি। খুব চিন্তা করছেন, খুব ভাবছেন, আল্লাহ এটা সমাধান করে দেন। জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে রইলেন। ওনার মেয়ে এসে বললেন আব্বাজান চিন্তা বলো পড়ে গিয়ে চিন্তা যেন বিগড় হয়ে গেলেন। ও আমার বেটি রে, আমার কাছে এই দেশের মেয়েরা ফতোয়া নিতে আসছে, একটা মেয়ে একটা পুরুষ 4টে নারীকে বিয়ে করতে পারবে অধিকার যদি থাকে, একটা নারী 4টে পুরুষকে বিয়ে করবে অধিকার দিতে হবে। ও আমার বেটি রে, আমি মশলা দিতে পারি না, এটা কোরআনের বিরোধ কথা বলতে লাগলো। আব্বাজান আব্বাজান এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ফয়সালা হয়ে যাবে। আমার নামটা হচ্ছে হানিফা, আপনার নামটা আমার নামটা একসঙ্গে জুড়ে রাখবেন। জগতের মানুষ যখন আপনাকে কথা ডাকবেন আপনার নাম ধরবেন, আমার নামটা আসবে। ও মুসলমান, জগতের ইমাম বলছে মা কিভাবে মিটাবে, কিভাবে ফয়সালা হবে, বলে ইনশাআল্লাহ দেখি না। মুসলমান